একেবারে পিয়ার কি মাথায় দিবে না গায়ে মাখবে এইসব কথা বলে অনেকে এটাকে অবহেলা করছেন। যারা এই কথা বলেন তারা জনগণের মতামতকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন না। এই জন্য আমরা বলছি নাগরিক মঞ্চের উদ্যোগে ৭২-এর সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি বলেন, মানুষ জনগণ জানে না, যেটা জানে ওটা দিয়ে বলেন। তাহলে ৯১ আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন ৯১-৯৬ বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনারা কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। যেমন এবার এসেছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন নিবদ্ধ তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ম্যাডাম জিয়াকে, পাগলার শিশু ছাড়া এটাকে বলে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন যে উনি এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপর আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমরা আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগের ঠেলে দিয়েন না। আমি যদিও সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করলে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক কিছু হলে আপনাকে এটার উত্তর স্পর্শ করবে, ওটা আমাকে প্রভাব করবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি সাথে আলোচনা করতাম ছুটিতে আসি। যখন আওয়ামী লীগ, অনেকে বলে জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেনি, এটা মূল ইস্যু জামাতের ছিল। আওয়ামী লীগ আন্দোলন করেছে তখন জামাতের আর চুপ করে বসে থাকার উপায় ছিল না, আন্দোলন করেছে। তারপরে কি হলো, ৯৬ দলীয় সরকারের নির্বাচন করে শেষ পর্যন্ত কিন্তু নাকে খত দিয়ে আবার কেয়ারটেকার বিল পাস করে দ্বিতীয় নির্বাচন হলো ২ মাসের মাথায়। ওটা নিয়ে অনেক বলার আছে। আমি পিআর সিস্টেম সম্পর্কে যেটা বলছি, এর সমস্যা আছে অনেক। ১ নম্বর জনগণের এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। ২ নম্বর স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। আমাদের স্থানীয় সরকার শক্তিশালী আছে না, স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা পোক্ত হবে না, এটা ফলপ্রসূ হবে না। আরো বড় সমস্যা কি, এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে তখন তো কোয়ালিশন সরকার হতে হবে। কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, যে সাংঘর্ষিক রাজনৈতিক দলগুলোর অবস্থান, তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে, 10 বছরে 8 বার ভেঙে যাবে, এটা স্থিতিশীলতা থাকবে না। তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে, অনেক সমস্যা আছে। তো পিআরটা করার জন্য জনগণের শিক্ষা দরকার, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। সুতরাং একটা জিনিস ভালো হইলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা এটাও একটা বিবেচ্য বিষয়। আমাদের মিলিটারি একাডেমিতে ৮০ দশকের এক মাঝামাঝি সময় আমেরিকান মিলিটারি একাডেমিতে আছে অনার কোড সিস্টেম বলে। অনার কোড সিস্টেমটা হলো এ জেন্টলম্যান উইল নট লাই, চিট অর স্টিল, নর উইল টলারেট এনিওয়ান ডুইং সো। মানে একজন ভদ্রলোক, সে মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, এবং অন্য কেউ করলে তাকেও গ্রহণ করবে না, সহ্য করবে না। খুব ভালো কথা, তাই না কথাটা? আমরা তার একাডেমি থেকে আমাদের জেন্টলম্যান ক্যাডেট বলা হয়, জিসি। আমি জিসি ছিলাম, আফতারি জিসি ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এক জেনারেল, আপনার নাম বলেছেন মানে বলছি না, উনি আমেরিকাতে গিয়েছিলেন, আমেরিকান মিলিটারি একাডেমি দেখে এসে উনি আমাদের মিলিটারি একাডেমি চালু করলেন। যেই সমাজে একটা সন্তান ছোটবেলা থেকেই দেখে আসছে, আমার মা হিন্দি সিরিয়াল দেখছে, ফোন করেছে, একজন বলছে, ফোন না ধরে একটু পরে বলে, ভাবি বাসায় মেহমান এসেছিল, সরি আপনার ফোনটা ধরতে পারিনি। মাকে মিথ্যা কথা বলা হচ্ছে, বাবা ফোন আসলে ফোন ধরিয়ে দিয়ে বলছে, বাবা বলো বাসায় নাই, ভাড়া দিয়ে বাড়িওয়ালা ফোন করেছে, ভাড়া বাকি আছে, বলো বাসায় নাই। বাবা মাকে মিথ্যা কথা বলতে দিচ্ছে, অঙ্ক করছে, বাড়ির সাথে দুধ মিশিয়ে প্রতারণা করা শেখাচ্ছে। তো সেই সময় থেকে একটা মানুষ যখন একাডেমিতে যায়, প্রথা প্রচলন, বিধিনীতি, আইন কানুনের জন্য ওখানে পড়ে না, কিন্তু যখনই সুযোগ পায় সে বাইরে এসে র্যাব, এনএসআই, ডিজিএম যায়, তখন এটা আর থাকে না। ওই অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে, তার অন্যায় দুর্নীতি করে। তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। পিআর অবশ্যই ভালো, এতে সমস্যা আছে, ওগুলির সমস্যা বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিআরের জন্য উপযুক্ত নই।
আগে পিয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলের নতুন মত হবে, না হলে আমি কোনো আশা দিই। এই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমার একটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। আমি আরো আগেই অংশ নিতে ভালো হতো। যাই হোক, আমার মেসেজটা হলো আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো পিয়ার। পিয়ার আমাদেরকে আরো অনেক বেশি আমাদেরকে অবহিত হতে হবে, মানুষকে আরো শিক্ষিত হতে হবে, এবং এটা যে সমস্ত সমস্যা আছে পিয়ার পদ্ধতিতে কি কি সমস্যা হতে পারে সরকার হলে, ওগুলি যদি আমরা পর্যালোচনা করি, ওগুলি কিভাবে দূর করতে পারবো, ওগুলি আলোচনা না করে আমরা পিয়ারে গেলে ওই সমস্যাগুলি আমাদেরকে আরো অস্থিতিশীল করে দেবে সরকার। এই জন্য আমি একজন দেশের কল্যাণকামী হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সংস্কার দরকার, পিয়ার পদ্ধতি মানুষকে অবহিত করা দরকার, এবং সবগুলো দলের মানসিক পরিবর্তন হওয়া দরকার। সবকিছু সমন্বয় যদি একটা নির্বাচন হয় আমরা ভবিষ্যতে যাই, সেটা যদি এফপিটিপিটি হোক, যেটা আমাদের বর্তমান পিয়ারে হোক, তাহলেই কেবল সংস্কার মানে আমরা একটা উন্নত ভবিষ্যতে আশা করতে পারি। আমি হতাশ, তবে আমি নিরাশ নই। আল্লাহ রহমতুল্লাহ যেভাবে বিপ্লব হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি নিরাশ নই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আশা করছি এবং পর্যবেক্ষণ করছি মাঠে নামবো কি নামবো না। আপনারা তুমি হতাশ হয়ে না, আপনারা দোয়া করবেন আমার জন্য। জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবের আমারও পুনর্জন্ম হয়েছে। তো আমার এই পুনর্জন্ম যেন আমি পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কাজ করে যেতে পারি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত, সক্ষম, সচল, কর্মক্ষম থেকে আমি দেশের জন্য কিছু করে দেবেন, আপনারা দোয়া করবেন।